তিনি দেখলেন চেয়েছে যে বলটা ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়ে একদম একটা ফ্ল্যাট সিক্স হয়ে চলে গেল সীমানার বাইরে। শান্তর কথা বলছিলাম যে গত ম্যাচে দুটো বল রেখে দিলে তারপরেই কিন্তু তিনি এগ্রেসিভ হয়ে গিয়েছিলেন ব্যাটিং এবং ভালো করেছিলেন। আর শান্তর ইনিংসগুলো যদি দেখি টি-টোয়েন্টিতে তিনি যেদিনই একটু বেশি ডিফেন্সিভ থাকেন সেদিনই আসলে তিনি উইকেটটা হারিয়ে বসেন। বাট যেদিন তিনি কনসেন্ট্রেট করতে পারেন, টার্গেটে থাকেন, সেদিন কিন্তু তিনি ভালো ইনিংস খেলতে পারেন। হার্দিকের স্ট্রং জোন, সেই বাউন্সারগুলো, সেই হিটিং দ্য হার্ড বলগুলো অনেকটা নিচুতে ফ্ল্যাটল্যান্ডে দিয়েছেন, রান নিতে গিয়েছেন, খুবই দ্রুত ঝুঁকি ছিল, বাট সেই রিস্কটা নিয়েছেন নাজমুল শান্ত। হার্দিক পান্ডিয়া অবশ্যই মনে করতে চাইবেন তার গত ম্যাচের এবং আজকের দিনের দুটো ইনিংস তার এই ওয়ার্ল্ড কাপে। আজকের দিনে তিনিই আসলে দলকে এগিয়েছিলেন। ফার্স্ট ইনিংসে 50টা রান করতে 27টা বল করতে হয়েছিল। উইকেটের চারদিকে শট নেগোশিয়েট করেছেন এবং যেভাবে তিনি বানিয়ে খেলেছেন ফর্মে আছেন বলতে হচ্ছে। স্লোয়ার লেগ স্টাম্পের বাইরে ফ্লিক অ্যারাউন্ড দ্যাট স্কোয়ার অফ দ্য উইকেটে খেলতে চাচ্ছেন বারবার দুই ব্যাটার। হার্দিক পান্ডিয়া গতি নিয়ে কাজ করছেন এবং সেই সাথে সাথে লাইনটাও মেনটেন করে বলটা করছেন। যদিও উইকেটটা আজকে তিনি একটা পেয়েছেন যেটা বাংলাদেশ একমাত্র উইকেট হারিয়েছে, বাট এই ওভারটাতে এসে কিন্তু অতটা প্যাক্ট আর কম্প্যাক্ট বোলিংয়ে তিনি নেই যেমনটা আমরা গত ওভারে তাকে দেখেছিলাম। টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে 12 ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং ভারত, তার মধ্যে একটা জিতেছে বাংলাদেশ। সেই ভারতের মাটিতে মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ জয় পায়। এবারও কিন্তু তুলে মেরেছেন, হাওয়ায় ভাসছে, ধরলেন ক্যাচ দর্শক ফিল্ডার হিসেবে, কারণ আরো একটা ছয় শান্তর ব্যাটে, অশান্ত হওয়ার ইঙ্গিত। নাজমুল হোসেন শান্ত, অশান্ত হয়ে উঠলেই রানটা বাড়বে বাংলাদেশের। বড় একটা ছক্কা, যেভাবে তিনি খেলেছেন স্লগ করে একেবারে ব্যাকওয়ার্ড রিজনটাকে কাজে লাগিয়ে শর্টেস্ট বাউন্ডারিটা মাথায় রেখে 69 মিটার ডিস্টেন্সে বলটাকে পাঠিয়েছিলেন অ্যান্ড দর্শকদেরকে যেন উপহার দিলেন, যদিও সেখানে ভারতীয় সমর্থকরা বসেছিলেন। শেষ বল ওভারে আমারও স্লোয়ার, তবে এবার ভালো উইকেট টু উইকেট ব্রিজিয়ানে ডট বল। 9 ওভারে 64 এক উইকেটে টিম টাইগার্স। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। স্মুথ শেভিং টেকনোলজি ও এক্সট্রা ময়েশ্চার সমৃদ্ধ কুল শেভিং ফোম দেয় স্মুথ শেভ আর পারফেক্ট স্কিন। তাই এখন থেকে শুধুমাত্র কুল, নাথিং এলস। তোমাদের বিকাশ আছে? জন্ম সনদ? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো। উইকেট টু উইকেট ছিল, কোনো স্পেস দেননি সেখানে হার্দিক পান্ডিয়া। শর্ট খেলতে গিয়ে খানিকটা যেটা বলে যে তল কেটে আঘাত করে বলটা, একটু ঢুকছিলেন তিনি, সেই সুযোগে সম্প্রসারণ করেছে যেন একটা নিউজ দিয়ে গেলেন। ভবিষ্যতে কি হবে এখান থেকে। ড্যান্সিং বিটস অন এই স্টেডিয়ামে, একটা আনন্দযজ্ঞ চারিদিকে। কুলদীপ যাদব আসছেন, দুর্দান্ত টসড আপ, লেগ ব্রেক বলটা বের হয়ে যাচ্ছিল, কোনো ক্লু ছিল না তানজিদ তামিমের। তামিম আজকে রানে বলে এগোনোর চেষ্টা করছেন, স্টেডি একটা ইনিংসে আছেন। সাফল করে খেলার চেষ্টা, একদম উইকেটের সামনে থেকে আলতো একটা আপিল কুলদীপ যাদবের। জানেন যে ব্যাটে বলে হয়েছে, ব্যাটে ব্যাট তারপর। ওয়েস্ট ইন্ডিজের এই বিশ্বকাপ খুব বেশি রানের ঝলক গ্রুপ পর্বে দেখায়নি, বাট এই পর্বে সুপার এইটে এসে কিন্তু রানের ঝলক আমরা দেখতে পাচ্ছি। ক্যারিবিয়ানরা ক্রিকেট নিয়ে বরাবরই খুব এগিয়ে। রিভার্স হয়ে একদম লো ফুলটসটাকে বানিয়ে খেলেছেন শান্ত, কিন্তু সেই ডিরেকশনে নিতে পারেননি। ব্যাকওয়ার্ড পয়েন্ট কিংবা থার্ড ম্যানে পাঠার চেষ্টা ছিল। ক্যারিবিয়ানদের কথা বলছিলাম, ক্রিকেটটাকে তারা ভীষণ উপভোগ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, ক্রিকেটটাকে তারা এখনো ভালোভাবে ওইভাবে উঠেই উঠতে পারেন না যে কি কি রয়েছে সেখানে। দুর্দান্ত একটা
লেগ ব্রেক এবং আপিল হলো, আউট দিয়ে দিয়েছেন আম্পায়ার। তানজিদ তামিম ফিরছেন, কিন্তু তিনি কি রিভিউতে যাবেন কিনা? ইয়েস, তারা রিভিউতে গেছেন। থার্ড আম্পায়ার ল্যাংটন হুজারি। Definitely no bat involved. Let's go to check it. Ball tracking coming up. Original decision is out. Pitching outside for stump, get back in line. And wickets hitting. Stay with your original decision. Stand by. You're on screen signal now. ইয়েস, আউটই থাকবে। অনফিল্ড ডিসিশনটাই বহাল থাকবে সেখানে। গুগলিটা মিস করে তানজিদ তামিম, কোনো ফুট মুভমেন্ট ছিল না, একটু জোরের উপরে গুগলিটা মিস করে গেছেন। 31 বলে 29, তানজিদ তামিম ফিরছেন 66 উইকেটে বাংলাদেশ। তোর ড্রেসটা এত উজ্জ্বল কিভাবে? রিং দিয়ে যাবে মাত্র অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিং অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। Higher Smart UV technology